আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জোকা নামক স্থানে। এখানে কিছু সময় আগে একটি গার্মেন্টস কর্মী বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খাদে পড়ে অর্থাৎ এই দুর্ঘটনার শিকার হয়ে অনেক যাত্রী হতাহত হয়। আর এই দুর্ঘটনাটাকে কেন্দ্র করে এই ঢাকা-রিচা মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর আসার পরে তাদের চেষ্টায়, তাদের অক্লান্ত পরিশ্রমে আবার এই রাস্তাটি প্রাণ ফিরে পায়, গাড়ি চলাচল স্বাভাবিক হয়। এলাকাবাসীর সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে বিভিন্ন মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়। কাউকে পাঠানো হয় মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এবং অনেকে পাঠানো হয় মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে। এই ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। ভাই, এই ঘটনাটি কতক্ষণ আগে ঘটে? আধা ঘন্টা আগে ঘটনা ঘটে। হতাহতের বিষয়ে যদি একটু বলতেন। আমাদের লোকজন তাসলিম করে যারা স্থানীয় লোকজন ছিল তারা চলে গেছে চিকিৎসা নেওয়ার জন্য মুন্না হাসপাতালে গেছে। ওরা যে গার্মেন্টস কর্মী, পুলিশ ভাই আমাদের নিশ্চিত করে বলেন যে তারা যা হতাহত হয়েছেন এবং এই বাসে যারা যাত্রী হিসেবে ছিলেন তারা সকলেই গার্মেন্টস কর্মী। তারা যারা গুরুতর আহত হয়েছেন তাদেরকে স্থানীয় বাসিন্দা বা এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করা হয় এবং পার্শ্ববর্তী আশেপাশের বিভিন্ন মেডিকেলে দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য পাঠানো হয়। আমরা চেষ্টা করছি বিভিন্ন মাধ্যম থেকে সংবাদ সংগ্রহ করে আপনাদের জানানোর জন্য। আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে অপেক্ষা করুন। আহত যাত্রীদের কে বা কারা কীভাবে উদ্ধার করেছে যদি একটু বলতেন। জানালার মধ্যে টাইনে টাইনে বাইর করতেছে, অনেকজনের টাইনে ছিঁড়ে গেছে, তারপর মেডিকেলে পাঠানো হয়েছে। আবার কতজন ফোন পায়ে বাড়ির লোক আইছে, তারা নিয়ে গেছে। আপনারা মানে খুবই গুরুতর আহত বা খুবই সিরিয়াস অবস্থা এমন কাউকে দেখেছেন কিনা? আমরা তো আগে দেখছি 2-3 জনাকে সিরিয়াস একদম মেডিকেলে দিয়ে দিচ্ছে। আর এনটিভে কাটছে একটু, এনে কাটছে একটু, হয় স্বামী আসছে, নয় বাবু ভাই আসছে, এসে নিয়ে গেছে। ভাই, এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, কিভাবে ঘটলো এ বিষয়ে আপনি কিছু জানেন? কিছু জানি না কি, দেখলাম এখানে পড়া, অত কিছু দেখলি মানুষ এমনি খালি আহত হয়েছে। আপনি এখানে দীর্ঘ সময় যাবৎ উপস্থিত আছেন, যদি আমার দর্শকদের এই ঘটনা সম্পর্কে একটু সংক্ষেপে বলতেন আর কি। হতাহতরা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছে। আর দুর্ঘটনা ঘটেছে লোকাল গাড়ি গার্মেন্টস শ্রমিকদের নিয়মিত আনানয়ন করে ওইটা হঠাৎ করে ওই বেপরা চালাইয়া ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গেলে ড্রাইভার পলাতক হয়।